এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলের সকলকে স্বাগত। যে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে আপনাদের, যে এই পশ্চিমবঙ্গ সরকার প্রাথমিক নিয়োগ থেকে শুরু করে উচ্চ প্রাথমিক, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্কুলের নিয়োগে প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি করে আসছে। এমনকি 5-7 বছর ধরে পরীক্ষা না নেওয়া এরকমও অভিযোগ কিন্তু এই রাজ্য সরকারের বিরুদ্ধে হাজারো হাজারো আছে। তো একটি গভর্নমেন্ট সরকার চলছে সম্পূর্ণ বলা যেতে পারে নিয়োগ পরীক্ষার দিক থেকে দুর্নীতির উপরে ভিত্তি করে। তো প্রায় 9 বছর ধরে টেট পরীক্ষার কিন্তু দেখা নেই আমরা দেখে আসছি। সেটা যে টেটটির কথা আমি এখানে বলবো আপার প্রাইমারি টেট, যেখানে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়। তো সেখানে এনসিটি রুলসে একটি সুন্দর করে একটি কথা আছে, দ্য অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট শুড কন্ডাক্ট আ টেট অ্যাটলিস্ট ওয়ান্স এভরি ইয়ার। কিন্তু এই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বহাল তবিয়াতে চলছে এই রাজ্য সরকার। টেট তো নেই, নিয়োগও নেই, বিশেষ করে হাই স্কুলগুলোতে বা এই আপার প্রাইমারি এই সমস্ত স্কুলগুলোতে কোনো নিয়োগ নেই, টেটও নেই। শেষ পর্যন্ত প্রার্থীদের যেতে হলো আইনের লড়াই, হয়ে গেল মামলা। সেই মামলার শুনানি রয়েছে 6 ফেব্রুয়ারি। তো কোন ইজলাসে মামলার মেরিট কি আছে বিস্তারিত আমরা কিন্তু দেখে নেব। আপনারা রিড কপিতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে আমি শেয়ার করব, যেগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে মামলাটি কী বা কোন বিষয়ের উপরে। চলুন আমরা রিড কপিতে কী আছে সেই সমস্ত বিষয়গুলো দেখে নিই। দেখুন, 25/8/2010 দ্য ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বাই ওয়ে অফ অ্যান অফিসিয়াল গেজেট laid down the minimum qualification for persons to be eligible for appointment as a teacher in class 1 to 8. 11/2/2011 National Council for Teacher Education had laid down the guidelines for conducting teacher eligibility tests under the right of children to free and compulsory education. প্রতি বছর টেট নিতে হবে গাইডলাইন দিয়েছিল এনসিটি 11/2/2011। 16/8/2015 দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন কন্ডাক্টেড দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট আপার প্রাইমারি 2015। এটাই হচ্ছে লাস্ট ডেট নেওয়া হয়েছিল 2015 সালে, সেটা 9 বছর আগেকার কথা, প্রায় এক যুগ। 14/9/2016 দ্য রেজাল্ট ফর টিচার এলিজিবিলিটি টেস্ট আপার প্রাইমারি 2015 ওয়ার পাবলিশ। কিন্তু এই হতভাগা সরকার এখনও সেই নিয়োগ সম্পন্ন করতে পারেনি, প্রায় শেষ পথে, এখনও চলছে সেই নিয়োগ প্রসেসিং। সাইনপসিস কি বলছে? দ্য পিটিশনার হ্যাভ অবটেইন দেয়ার ব্যাচেলার অফ এডুকেশন বিএড ডিগ্রি, হ্যাভ কমপ্লিটেড গ্র্যাজুয়েশন উইথ 50% or 45% marks. The National Council for Teacher Education, by notification dated 11th February 2011, had laid down the guidelines for conducting teacher eligibility tests under the Right of Children to Free and Compulsory Education Act RT, and it has been specially stated in clause number 11 কি বলছে? দ্য অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট শুড কন্ডাক্ট আ টেট অ্যাটলিস্ট ওয়ান্স আ ইয়ার। আমরা যদি এনসিটির গাইডলাইন দেখি তাহলে 11 নম্বর ক্লাস লেখা আছে এনসিটির গাইডলাইনে, সুন্দর করে এই কথাটি লেখা আছে, অ্যাজ সাচ দ্য রেসপন্ডেন্ট অথরিটিস হ্যাভ ডেলিভারেটলি অ্যাক্টেড during the guidelines laid down by NCT and have greatly prejudiced the petitioner by not conducting TET in the state of West Bengal for over a period of 9 years. 9 years কোনো টেটে দেখা নেই। তাহলে ছেলেমেয়েদের বয়স চলে যাচ্ছে, প্রচুর ছেলেমেয়ের বয়স চলে যাচ্ছে, অথচ টেট দেখা নেই, নিয়োগের কোনো আস্থাই নেই। নিয়োগ চলছে, ধীর গতিতে চলছে, কিন্তু প্রতি বছর টেট হওয়ার কথা সেটাও নেই। তাহলে 2 বছর 3 বছর অন্তর অন্তর যদি একটা টেটও হয় বা নিয়োগও হয়, তাহলে ছেলেমেয়েরা একসঙ্গে সেই নিয়োগে অংশ নিতে পারে। নতুন নতুন ছেলেমেয়েরা 9 বছর আগে নিয়ে রেখেছে, সেই নিয়োগ প্রক্রিয়া এখনও চালাচ্ছে, ইচ্ছা করে এইগুলো সম্পন্ন করে আমাদের স্টেট গভর্নমেন্ট। That the respondent authorities have last conducted TET upper primary in the year 2015, and by not holding TET for 9 years, the petitioner are becoming age barren, বয়স চলে যাচ্ছে পিটিশনারের, অ্যান্ড লসিং দেয়ার অপরচুনিটি টু কম্পিট, হেন্স দিস রিট পিটিশন। এই জন্য রিট পিটিশনটি করা হয়েছে। যে কথা বললাম, বয়স বাধা হয়ে দাঁড়াচ্ছে, টেট পরীক্ষা না নেওয়ার ফলে, নিয়োগ না নেওয়ার পরে বয়স চলে যাচ্ছে। শিক্ষিত ছেলে মেয়ে বাবার টাকা খরচ করে, দরিদ্র ছেলে মেয়ে বাবার টাকা খরচ করে, লাখ লাখ টাকা খরচ করে বিএড করেছে, এমএ করেছে, গ্র্যাজুয়েশন করেছে, পড়াশুনো করছে, তারা বেকার,
তাদের জন্য টেটও কন্ডাক্ট হয় না, নিয়োগও সঠিকভাবে হয় না। এটা হচ্ছে গভর্নমেন্ট, সব কিছুই চলছে কিন্তু নিয়োগ প্রক্রিয়া, টেট প্রক্রিয়া চলছে না। এটাই পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা। এই হলো ব্যাপার। কালকে কি হয়, কি আপডেট আসে বিস্তারিত আপনাদের কিন্তু আমি দেখাবো। অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন।